আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। স্বপ্নে উঠতে দেখলে কি হয়? অনেকেই দেখে যে স্বপ্নের মধ্যে হুজুর আমি উঠতেছি, তো উঠতে দেখলে কি হয়? এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে উঠতেছেন। যদি পাখির মতো আপনার ডানা আছে, এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে প্রশ্ন করার পরে যদি আপনাকে বলতে হয় যে হুজুর আমার এরকম লেগেছে, আমি পাখির মতো ডানা দিয়ে উড়েছি এবং আমি এদিক থেকে ওইদিকে গিয়েছি, জঙ্গলে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। তো আসলে বিষয়টা হচ্ছে অনেকেই আমরা, বিশেষ করে বাচ্চারা স্বপ্ন দেখি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, উঠতেছে এরকম মনে হয়। তো এর একমাত্র কারণ হচ্ছে যারা টিভিতে অথবা চ্যানেলে অথবা মোবাইলে যদি কেউ আপনার কি দেখে, এই সমস্ত কার্টুনের সাথে যদি পরিচিত হয়ে থাকে, যদি এই কার্টুনগুলা দেখে, তাহলে অবশ্যই আপনার বাচ্চারা এটা রাতে অনুভব করে। রাতে কি করে অনুভব করে? স্বপ্ন হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয়, যেটা মানুষের জন্য ইলহাম। আর একটা হচ্ছে আপনি শয়তানের পক্ষ থেকে হয়, আপনি যেটা অনুভব করেন দিনে দেখেন, সেটা আপনি অনুভূতির মধ্যে চলে যান এবং এটা রাতে অটোমেটিকলি আপনি কি করেন, দেখতে শুরু করেন। তো এইগুলো আসলে আপনার অনুভূতির জন্যই হয়ে থাকে। এজন্য এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। এবং পাশাপাশি আমরা যখন ঘুমানোর পূর্বে অবশ্যই আমাদেরকে দোয়াটা সুন্দরভাবে পড়তে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3 বার পড়বেন। পড়ার পরে ঘুমের দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী, কি বলে এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পাঠ করবেন। দুঃখিত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।